আপনার নাম? নীলিমা আক্তার মায়া। আপনার বয়স? 13। আপনার পিতার নাম? নিজামুদ্দিন। মায়ের নাম? তারাবানু। থানা? চট্টগ্রাম। বর্তমান যেখানে আছেন এখানে একটা বলতে হবে। থানা? কাফরুল থানা। কাফরুল। জেলা? ঢাকা। ঢাকায়। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? মিরপুর সরাপাড়া। পড়ালেখা? ক্লাস 8-এ। ক্লাস 8-এ পড়েন। আপনার বাবা কি করে? চাকুরিজীবী। কিসে? ইলেকট্রনিক্স এন্ড গার্মেন্টস সেক্টরে। আচ্ছা, আপনার বর্তমান কি কি সমস্যা হচ্ছে একটু আমাদেরকে বলেন। আমি ঘুমের ভিতরে কালো কুকুর দেখি, কালো বিড়াল দেখে দেখে তারা আমার আছে। এর আগে দেখছিলাম সাপ, মানে সাপ কামড় দেয় না, বাট কালো সাপ দেখি পিছু। আর আরো সাদা কালো অনেক ধরনের জিনিস হয়, ছেলে মানুষ বাচ্চা মানে অনেক রূপ নিয়ে আসে। আর ঘুম থেকে উঠলে শরীর ব্যথা করে। আর নামাজ কালামের দিকে তো যেতেই পারি না, পড়ালেখার দিকেও যেতে পারি না। আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? এটা তো অনেক আগে থেকে, সবচেয়ে বেশি 2 মাস ধরে হইতেছে, ডিসেম্বর মাস থেকে। বিড়াল যে আপনার শরীরে আঁচড়তে তখন কি আপনি সকালে দাগটা দেখেন? না, কিন্তু শরীর ব্যথা লাগে, কিন্তু দাগ দেখা যায় না। আচ্ছা, মানে সেটা আপনি স্বপ্নে দেখেন যে বিড়াল আপনাকে আঁচড়তে দিচ্ছে। যাই হোক, আপনারা কি জানেন আমরা শুধুমাত্র সব বিষয়ে চেষ্টা করতে পারি, বাকি সবকিছুর মালিক আল্লাহ। আমরা শুধুমাত্র কোরআনিক চিকিৎসা করে আমরা শুধুমাত্র প্রত্যেকটা রোগীকে চেষ্টা করতে পারবো। সুস্থতা ও অসুস্থতার একমাত্র মালিক আল্লাহ। ঠিক আছে, আমাদের এখানে কোনো ধরনের গ্যারান্টি দেওয়া হয় না, সেটাও জানেন। যাই হোক, ইনশাআল্লাহ আমরা আপনার বিষয়টা দেখি। আপনার সাথে আমরা জিন এবং বানের সমস্যা পেয়েছি এখানে, তো আমরা চালান দিয়ে দেখবো ইনশাআল্লাহ আপনার সাথে কি সমস্যা আছে। ঠিক আছে, দেখুন তো এটা কি সাদা ছায়া নাকি কালো ছায়া? কালো 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 ছায়া। হ্যাঁ। এটার উপর একটা খাঁচা পড়বে। দেখুন তো এটার উপর একটা খাঁচা পড়ছে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এটা পুরুষ নাকি মহিলা সেটা আপনি স্পষ্ট দেখবেন। দেখবেন এটা পুরুষ নাকি মহিলা। বসো না, এখানে বসো। কি এটা পুরুষ নাকি মহিলা? ফুলফিল বোঝা যাইতেছে না। হ্যাঁ, বোঝা যাইতেছে না। পুরো শরীর বোঝা যাচ্ছে না। কতটুকু পর্যন্ত বোঝা যাচ্ছে? ফেসটা মানে চোখের সামনে এসে আবার হঠাৎ করে চলে যায়। কোথাও চলে যাওয়ার সুযোগ নাই। এখন এটা কি পুরুষ নাকি মহিলা? মহিলা টাইপের লাগতেছে। সে খাঁচায় বন্দি আছে, তার 14 গোষ্ঠীর ছোটার আর সুযোগ নেই। মহিলা না? জি। তার বয়স কিরকম হবে? বেশি হবে না, বা 21-22 এরকম টাইপের। 21-22 এরকম হবে। আপনার হাতগুলা নামান, চোখ বন্ধ রাখেন। সে কি দেখতে কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? স্বাভাবিক। স্বাভাবিক। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? খাঁচায় বন্দি করছেন, সেটা থেকে ছোটানোর চেষ্টা করতেছে। ছুটাছুটি করতেছে। জি। এই তুমি স্থির হয়ে দাঁড়াও, স্থির হয়ে দাঁড়াও এক জায়গায়। দাঁড়াইছে? দাঁড়াচ্ছে না, কথা বলেন। না, সে দাঁড়াচ্ছে না, তার হাত পা সবগুলো শিকল দিয়ে বাঁধা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো তার হাত পা সবগুলো শিকল দিয়ে বাঁধা হয়েছে। না দেখা যাইতেছে না। পিছনের যে খাঁচাটা আছে, পিছনের যে খাঁচাটা আছে ওইটাও এখন দেখা যাইতেছে না। এখন দেখা যাচ্ছে, আবার 100 বার দেখা যাবে। দেখা যাচ্ছে হ্যাঁ, হালকা হালকা দেখা যাচ্ছে। হালকা হালকা কেন? আপনি তাই ওটার দিকে আস্তে কথা বলেন, ওটার দিকে গভীর ভাবে খেয়াল করেন। যত খেয়াল বেশি হবে তত স্পষ্ট দেখবেন। আমার সাথে আল্লাহু আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরি মাসানুরি মাসালু মাসালু নূরি। নূরি। 100% আল্লাহর উপরে বিশ্বাস রেখে ফুদেন যে আমি দিনের আলামত স্পষ্ট দেখব। ফুদেন। স্পষ্ট হয়েছে? হালকা স্পষ্ট হয়েছে? আগে থেকে হালকা একটু স্পষ্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ। হুম। এখন এখন কি সে কি খাঁচাটার ওইখানে বন্দি আছে? মানে খাঁচাটার ভিতরে তো বন্দি আছে, হাত পা গুলো বন্দি হয়েছে। বোঝা যাইতেছে না। এই তুমি স্থির হয়ে দাঁড়াও, না হয় কোনো কথা শুনবো না, তোমাকে জবাই করতে বাধ্য হবো। তুমি স্থির হয়ে দাঁড়াও। ও এসে এসে কেমন জানি মানে বোঝা যায়, দেখা যায় দিতেছে না, আবার চলে যায়, এরকম চলে বোঝা যাও। যায় না। জি, মানে ওকে দেখা যায় আবার দেখা যায় না। দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে না। কালো ছায়া দেখা যায়, কেমন জানি চোখ কেমন ভয়ানক, মানে আমি যেরকম স্বপ্নে যেরকম দেখি সেরকম টাইপের। মানে কালো ছায়াটাই ওই খাঁচাটার ভিতরে আছে।
আর নাকি? সব খালি কালো। এক জায়গায় একটা কালো ছায়া দেখবেন, হয়েছে? এক জায়গায় হয়েছে? কথা বলেন। হ্যাঁ তার উপরে একটা খাঁচা পড়বে, তার উপরে একটা খাঁচা পড়ছে। হ্যাঁ। এটা পুরুষ নাকি মহিলা এখন দেখবেন। এটা পুরুষ নাকি মহিলা দেখেন তো। বুঝা যাইতেছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন দেখেন তো সে পুরুষ নাকি মহিলা। 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 ঠিক ওইভাবে খেয়াল রাখবেন, অন্য কথাও খেয়াল নেওয়ার দরকার নেই। সে কি দেখতে কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? স্বাভাবিক। স্বাভাবিক। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? শুধু ছোটাছুটি করতেছে। শুধু ছুটাছুটি করতেছে নাকি? জি। আজ তুমি স্থির হয়ে দাঁড়াও, না কোনো কথা শুনবো, ডাইরেক্ট পোস্ট দিয়ে দিবে এখন। তুমি স্থির হয়ে দাঁড়াও এক জায়গায়। সে খাঁচার ভিতরে দাঁড়াইছে এক জায়গায় স্থির হয়ে। না, ও বলতেছে ও স্থির হবে না। স্থির হবে না, না হওয়ার দরকার না। তুমি এই রোগীর ক্ষতি করো কেন? প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? এমনি। এমনি। তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? নিচ থেকে। নিচ থেকে আসছো। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি কি একা নাকি তোমার এর সাথে আরো কেউ আছে? আরো অনেকে আছে। আরো অনেক। আরো কতজন আছে? আরো কতজন আছে? 1 3 এরকম বলতেছে। এই স্পষ্ট করে বলো, কতজন আছে স্পষ্ট করে বলো। 3। তিনজন। তিনজন? জি। ওই তিনজনকে আমি নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, সাহায্য আল্লাহ। দেখেন তো তার পাশে আর 3টা কালো ছায়া আসছে। ওই খাঁচাটার পাশে আর 3টা কালো ছায়া আসছে, কিংবা সাদা ছায়া, কিংবা কুকুর আকৃতি, কিংবা বিড়াল আকৃতিতে। হ্যাঁ, পাশে 2টা কালো ছায়া। 2টা আছে আরো। ওই 2টার উপর একটা খাঁচা পড়বে। ওই 2টার উপর একটা খাঁচা পড়ছে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনি হাত দুটো সুন্দর করে রাখেন, আপনার যেভাবে ইচ্ছা ওইভাবে রাখতে পারেন, কিন্তু 1.5 ঘন্টা বসতে হবে ম্যাক্সিমাম। এই তুমি এটা মনে করিও না যে তোমাদেরকে কাউকে আমরা ধরতে পারবো না, এটা মাথায় রাখো। আমরা কোরআনিক চিকিৎসা করি, কোরআন দিয়ে সবকিছুই সম্ভব ইনশাআল্লাহ। তুমি আমাদেরকে সঠিকভাবে উত্তর দিবা, দেখি তোমাকে ক্ষমা করা যায় কিনা। না হয় তোমাকে জবাই করে দিব আমরা। তুমি আজকে কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছো? মহিলাটাকে প্রশ্ন করেন যে তুমি কত সময় ধরে আমার ক্ষতি করতেছো? তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? অনেক সময়। কত সময়? কত সময় বলতেছে না। কত সময় বলো, কত বছর কিংবা কত মাস কিংবা কত বছর, কত সময় ধরে ক্ষতি করতেছো? উত্তর দাও। কয়েকদিন। কয়েকদিন বলতে কয়দিন, কয় মাস? এই যে এই কয়েকদিন, এই মাসের মধ্যে। এই মাসের মধ্যে। তার আগে কে ক্ষতি করতো? অন্য কেউ। অন্য কেউ। তারা কি এখানে বন্দী আছে? না। না। তোমাদেরকে পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো? সত্যি কথা বলো। নিচ থেকে। এই সত্যি কথা বলো, সত্যি কথা বলো। নিচ থেকে আসছো নাকি কেউ পাঠাইছে? মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই, একটু পরে আমরা তথ্য পেয়ে যাব। মিথ্যা কথা বললে তোমরা তোমাদের আমলনামা বাড়ি করবা। সত্যি কথা বলো। আমার মনে আসতেছে ওরা বলতেছে যে পড়ালেখার মাধ্যমে কেউ চালান করছে। আমরা তো জানি কোন দিন কেমনে। রোগীর কি কি ক্ষতি করছে একটু বলো তো। বলবে না। বলবে না? মাথার উপরে দিকে তোলেন। আর গলার সাথে একটা ছুরি গেছে। এখন বলবেনি? এখন বলবেনি? না। বলবে না? বলবেন না? ফোঁস দিতাম। কি বলে? বলবে না। তোমরা কোন ধর্মের অনুসারী? দেখেন তো মহিলাটার মাথা ফুটছে। মহিলাটার মাথা ফুটছে। বুঝা যাইতেছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদেন মহিলাটার মাথা হাসান নিচে দেখবেন। ফুটছে?
হ্যাঁ হ্যাঁ, একটু একটু দেখা যাইতেছে। আবার একটু একটু কেন ওমা মহিলাটা খাঁচার নিচে দেখতে পাচ্ছেন? তার মাথাটা আলাদা হয়ে আছে, পাটা আলাদা, বডিটা আলাদা হয়ে আছে, ঠিক আছে? না, দেখা যাইতেছে না। একটু একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে তার মুখের চেহারা কেমন জানি একটা থাকে না, ওইটাই শুধু দেখা যাইতেছে। আচ্ছা, ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর, হুজুরদেরকে একদম স্পষ্ট দেখবেন, ঠিক আছে? হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। খাঁচাটা চতুর্পাশে আসছে, বোঝা যায় না। অবশ্যই আসবে। কি বলেন আপনি? বোঝেন না? শুধুমাত্র আমনি বোঝেন না। হুজুর দ্রুত দ্রুত চোখের সামনে ক্লিয়ার হন। একজন হুজুরকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন? একটু একটু, মানে সাদা দাড়ি শুধু। সাদা দাড়ি। মুরব্বী হুজুর একদম ক্লিয়ার হন। হুজুর আমরা যেভাবে বলবো, হুজুরদেরকে বলি যে হুজুর আপনারা এখানে বসে থাকেন, হুজুরে বসে থাকবে। রুগীর চোখের সামনে একদম ক্লিয়ার হন। আমি দেখতে পারতেছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুখটা ক্লিয়ার হয়েছে আপনার চোখের সামনে? এখন কিছুই দেখা যাইতেছে না। নিজের সমস্যা, আপনার মনটা স্থির রাখতে পারেন না। একবার এদিকে মন রাখেন, একবার ওইদিকে না, কোনোদিন তো সম্ভব না এরকম। কি বলেন? ওইদিকে আমি দেখার চেষ্টা করতেছি, তাও কেন জানি দেখতে পারতেছি না। ওইখানে আবার আমি হুজুরদেরকে ডাক দিতেছি। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। প্রথমে একজনকে দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুরের মুখ কিংবা পাঞ্জাবি দেখতে পারেন। হুজুর দ্রুত দ্রুত চোখের সামনে এসে ক্লিয়ার হন। আল্লাহ। সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা একজন হুজুরকে দেখতে পাচ্ছেন? না, শুধু পাগড়ি পরা একটু একটু দেখতে পারতেছি। হ্যাঁ, হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর আসছে? হ্যাঁ। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলছিল? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। কিছু কিছু রোগী নামাজ যারা পড়ে না, বিশেষ করে নামাজ পড়তে পারে না, তাদের প্রবলেম গুলো হয় বেশি। আচ্ছা হুজুর, এই রোগীর সাথে আমরা এখানে টোটাল একটা জিনকে বন্দী করছি, দুইটা জিনকে বন্দী করছি, একটা জিনকে জবাই করছি, টোটাল 3 জন পাইছি। এই 3 জন ছাড়া রোগীর সাথে আর কতজন আছে যারা ক্ষতি করতে পারে? হুজুর বলতেছে আত্মীয় স্বজনরা। আত্মীয় স্বজন? জি। আত্মীয় স্বজন কতজন আছে? কতজন বলতেছে? আমরা প্রশ্ন করি হুজুর আত্মীয় স্বজন কতজন আছে আমার ক্ষতি করার মতো? হুজুর আত্মীয় স্বজন কতজন আছে আমাকে ক্ষতি করার জন্য? 2। কি দরজা বন্ধ করছো নি? আপনি ভিতরে ঢুকে যান। 2 জন আছে, ওই 2 জনকে সহ ধরে নিয়ে আসতে বলেন। 2000 আছে। 2000? জি। তারা সবাইকে ক্ষতি করতে পারে? জি। সবাইকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ, সাদা সাদা দেখতে পাচ্ছি। হুজুরকে বলেন যে হুজুর সবাইকে একটা কাঁচা বন্দি করেন। হুজুর সবাইকে একটা খাঁচায় বন্দি করেন। করছে। একটা সিরিয়াল নাম্বারটা বলেন তো। 80 25 58। হুজুর এই রোগীর সাথে বাকি যে আমরা একজন জিন পাইছি, 3 জন পাইছি, একজনকে জবাই করছে, বাকি 2 জন আছে। ওই 2 জনকে কি জবাই করবেন না বন্দী করবেন? জবাই করবেন। ওই 2 জনকে জবাই করে দেন। করছে? আচ্ছা হুজুর, বাকি যারা আছে তাদেরকে বন্দী করে রাখবেন নাকি তাদেরকে জবাই করে দিবেন? বন্দি করে রাখবো বলতেছে। ঠিক আছে, তাদেরকে একটা বোতলে ঢুকায় একটা খাঁচার ভিতরে ঢুকাবেন, শক্ত একটা খাঁচার ভিতরে ঢুকানোর পর একটা বোতলে ঢুকাবেন, বোতল ঢুকে মাটির নিচে দাফন করে ফেলেন। করছে? হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে?
তিনটা। তিনটা বান মারছে। কুফরি কয়টা করছে জিজ্ঞেস করেন তো। কুফরি কয়টা করছে? দুইটা। কুফরি দুইটা। হুজুর এই যে জিন বান কুফরি এগুলো কি কোনো মানুষে করছে নাকি জিনগুলো নিচ থেকে আসছে? আমার মনে প্রশ্ন আসছে যে তো মানুষ করছে। আচ্ছা, যে মানুষ করছে তাকে আপনি স্পষ্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর বান তিনটা কোথায় কোথায় করছে আমাকে দেখান। হুজুর বান তিনটা কোথায় কোথায় করছে আমাকে দেখান। আপনাকে দেখাবে হয় আপনার শরীর কিংবা আপনাদের বাসা কিংবা অন্য কোনো স্থান। আপনার চোখের সামনে ওই জায়গাগুলো ভাসবে। কোন কোন জায়গা ভাসতেছে? আমার চোখ ভাসতেছে। ওকে, চোখ থেকে এটা বের করেন। বের করার সাথে সাথে আপনি ক্লিয়ার দেখবেন। বের করছে? চোখ থেকে কোনো কিছু বের করছে? হুম। হ্যাঁ, আর কোথায় দেখাচ্ছে? আপনার জায়গাটা আপনার চোখের সামনে ভাসবে। কোন জায়গাটা দেখাচ্ছে? আর আমার হাতের দিকে দেখা যাচ্ছে। হাতে? ডান হাত নাকি বাম হাত নাকি দোনো হাতেই? কোন হাত দিয়ে তোলা দেন? হাত ওইটা তোলা দেন না একটু। এই হাতে দেখাইতে আছে। এই হাতে। ওকে, দুই হাতে। হুজুরকে বলেন যে হুজুর দুই জায়গা থেকে দুইটা বের করে নিয়ে আসেন। দুই জায়গা থেকে হুজুর দুই জায়গা থেকে দুইটা বের করে নিয়ে আসে। নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর কুফরি দুইটা কোথায় কোথায় করছে আমাকে দেখান। হুজুর কুফরি দুইটা কোথায় কোথায় করেছে আমাকে দেখান। কোথায় কোথায় দেখাচ্ছে আপনাকে? ফেসের ভিতরে কেমন দেখা যাইতেছে? পিঠে? ফেস মানে মুখের মধ্যে? আর একটা হঠাৎ করে চেহারা কি কালো হয়ে যায় ওনার? হুজুর দুইটা কুফরি তুলে নিয়ে আসেন। হুজুর কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। জিনের লাশগুলো এক জায়গায় করেন। করছে? কুফরিবান জিনের লাশ সবগুলো এক জায়গায় করছে? তো একটু একটু মনে হইতেছে। আপনি হুজুরকে কষ্ট করেন। একটু একটু কেন মনে হয় না? তো তাহলে আপনার নিজের সমস্যা। আমি কেন জানি ক্লিয়ার। আপনি হুজুরদেরকে কষ্ট করেন যে হুজুর জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করছেন। হুজুর আপনি কি জিনের লাশ কুফরিবান এক জায়গায় করছেন? কি বলো হুজুরে? মনে আসতেছে হ্যাঁ। হ্যাঁ, তো হ্যাঁ হলে আবার একটু একটু মনে হয় কিল্লা আবার এগুলো এক জায়গায় করছে। এগুলোর মধ্যে এখন আগুন ধরবে। দেখেন তো এগুলোর মধ্যে আগুন ধরছে। জি। এখন কন্ত নাই জি, আমরা কোনো টাকা থেকে নেই। হুজুরকে বললাম যে হুজুর আমার মাথায় কোনো বান মারছে কিনা। ঢুকাইতেন আজকে? হুজুর আমার মাথায় কি কোনো বান মারছে কিনা? ক্লিয়ারলি তো আসতেছে না। হ্যাঁ অথবা না উত্তর দিব। হুজুরের রোগীর মাথায় কোনো বান মারছে, হ্যাঁ অথবা না উত্তর দিতে হবে। কি বলে? হ্যাঁ। হ্যাঁ, কয়টা বান মারছে? কয়টা বান মারছে? 5টা। 5টা বান। কথা বলিয়েন না। হুজুরকে বলেন যে হুজুর 5টা বান তুলে নিয়ে আসেন। হুজুর 5টা বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। হুজুরকে বলেন যে হুজুর আমার শরীরে আর কি কোনো কোথাও কি কোনো ক্ষতি আছে? যে আমার শরীরে আর কোনো কোথাও ক্ষতি আছে? না না নাই। শরীরটা প্রচন্ড খারাপ। কার? আমরা মেয়ের নেই। হ্যাঁ আপনার মেয়ে না? আপনার মেয়ের এখানে আর এখানে বেশি ব্যথা হয় কেন? এখানে কুফরি পাইছি না, এখানে একটা পাইছি, এখানে একটা পাইছি বলছে না? হাতের মধ্যে কুফরির কথা বলছিল না? জি। আপনি আর ম্যাক্সিমাম 1 ঘন্টা বসতে হবে। আচ্ছা হুজুর সবগুলো এক জায়গায় খারাপ আমারও তো লাগতেছে। হুজুর সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান টাঙ্গাইল।
আমি প্রচন্ড খারাপ লাগতেছে। কথা বলিয়েন না। হুজুর আপনারা সবাই চলে যান টাঙ্গাইল। টাঙ্গাইল গেছে, যাইলে বলবো যে আমরা আসছি। গেছে? হ্যাঁ হ্যাঁ। গ্রামের নাম হচ্ছে আকুয়া বাইপাস। গেছে। আকুয়া বাইপাস গেছে? হ্যাঁ আর হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে হেলেনা, পিতার নাম হচ্ছে মোবারক। রোগীটা খুঁজে বের করেন। রোগীর বয়স 33। পাইছেন? না, রোগীর নাম হেলেনা, দ্রুত বের করেন। বের করছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মাগরিবের পর থেকে রোগীর সমস্যা হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন এলোমেলো হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, কাকে কি বলে সেটাও জান না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং কুফরি সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো হুজুর এই রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 22। 22টা। 22টাকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে। হ্যাঁ 22টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? একজন। 1000। 1000। 1000 জনকে বন্দি করে রাখেন সারা জীবনের জন্য, আর 22 জনকে একটা খাঁচায় বন্দি করছে। করছে? হ্যাঁ হুজুরকে বলেন যে হুজুর ওনার জন্য কয়টা কুফরি করছে? হুজুর ওনার জন্য কয়টা কুফরি করছে? কুফরি কয়টা বলতেছে? 3। 3টা। বান? 2 1 এরকম বলতেছে। হুজুর স্পষ্ট করে বলেন বান কয়টা মারছে? একটা। একটা। বান একটা, কুফরি 3টা তুলে নিয়ে আসেন। বান একটা, কুফরি 3টা তুলে নিয়ে আসেন। আচ্ছা হুজুর জিন 22 জনকে জবাই করেন। করছে। জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। কুফরিবান সবগুলো তুলে নিয়ে আসে এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? হ্যাঁ হুজুর এগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। জিনগুলোকে জবাই করা হয়েছে? জি। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান, এগুলো চলে কালো কালো হোক। আপনারা সবাই চলে যান সৌদি আরব, মক্কায়। কাজ ডুগি একটা এখানে ঢুকায় বসাও। সৌদি আরব মক্কায় গেছে? হ্যাঁ এলাকার নাম হচ্ছে যে কাকিয়া। কাকিয়া যান গেছে? যেতেছে। আচ্ছা মানে গেছে। হুজুর রোগীর নাম হচ্ছে মোহাম্মদ রোমান, রোগীর বয়স 30, পিতার নাম হচ্ছে যে আসাদ উদ্দিন, মাতার নাম হচ্ছে যে আম্বিয়া খাতুন। রোগীটা খুঁজে বের করেন। রোগীর নাম মোহাম্মদ রোমান। পাইছেন? হ্যাঁ হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মাথা ঘুরায়, ঘুমাইতে গেলে একটার পর একটা স্বপ্ন চোখের সামনে ভাসে, একটু পর পর ঘুম ভেঙে যায়, বুকের ভিতর দরপর করে, বুক জ্যাম হয়ে থাকে, বমি আসে, শরীর জ্বালাপোড়া করে, হাত পা ভেঙে আসে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 10,000। মাশাআল্লাহ। ধরে নিয়ে আসেন। আনছি। 10 ধরে নিয়ে আসছে? জি। সবগুলোকে বন্দি করেন একটা খাঁচায়। করছে? হুজুর এখান থেকে কতজনকে বন্দি করা যায়, কতজনকে মেরে ফেলা লাগবে? সবাইকে মেরে ফেলতে বলতেছে। আপনারা জবাই করে দেন। করছে। সবগুলোকে জবাই করছে? জি। হুজুর কুফরি কয়টা করছে ওনার জন্য? কি বলে? বলতেছে তো 3টা। 3টা। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো।
5টা। 5টা। 3টা কুফরি 5টা বান তুলে নিয়ে আসেন। 3টা কুফরি 5টা বান তুলে নিয়ে আসেন। আনছে। আনছে। নিয়ে আসছে? জি। হুজুর এগুলো কি কে ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে? জি। জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন। করছে। করছে? কুফরিগণ সবগুলো এক জায়গায় করেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। করছে? জি। সবগুলো এক জায়গায় করে এক জায়গায় ঝোলে কালো কালো হয়েছে। ঝোলে কালো কালো হয়েছে। হ্যাঁ। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা কেরানীগঞ্জ, ঢাকা জেলা কেরানীগঞ্জ থানা। ঠিক আছে? হ্যাঁ গেছে। এলাকার নাম হচ্ছে ইস্পাহানি। এলাকার নাম হচ্ছে ইস্পাহানি। গেছে? গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সোহা আক্তার। রোগীর বয়স 22, পিতার নাম হচ্ছে মোহাম্মদ জয়েল শেখ, মাতার নাম হচ্ছে যে ময়না বেগম। রোগীটা খুঁজে বের করেন। রোগীর নাম সোহা আক্তার, রোগীর বয়স 22 বছর। পাইছেন? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে কিছুদিন পর পর রোগী অসুস্থ হয়, কানে শোঁ শব্দ শুনে। অনেক ডাক্তার দেখাইছে হুজুর, কোনো ধরনের কোনো লাভ হচ্ছে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 5টা। 5টা? জি। 5টা জিনকে ধরে নিয়ে আসেন। আনছে। 5টা আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? কেউ না। কেউ নাই। হুজুর ওনার জন্য কয়টা কুফরি করা হয়েছে? কয়টা বলতেছে? 5টা। 5টা। বান কয়টা মারছে? 2। বান 2টা। কুফরি আছে কি না? না। নাই। ঠিক আছে, জিনগুলোকে জবাই করেন। করছে? হ্যাঁ। বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছে। হুজুর এগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। জিনের লাশ এবং কুফরিগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে সহ জ্বালিয়ে দেন।